হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সব দেখছিলেন ঘরের কোনায় বসে। তার মায়া হলো যে শীতের রাতে এভাবে লোকটি কষ্ট করে ঘরে ঢুকলো, কিন্তু হতাশ হয়ে ফিরে যাচ্ছে। চোর যখন সিধের কাছাকাছি, তখন জুনায়েদ বললেন, এই দাঁড়াও। লোকটি চমকে উঠে পেছনে তাকালো। চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল। জুনায়েদ কাছে এসে বললেন, খালি হাতে ফেরত যাচ্ছ কেন? চোর বিস্মিত হলো এবং বলল, নেয়ার মতো কিছুই খুঁজে পাইনি। জুনায়েদ বাগদাদী বললেন, তুমি দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পর মাটির একটা পাত্র এনে বললেন, এইটাই নিয়ে যাও। চোর বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমি তাই করবে। চোর বলল, আপনি কি করেন? জুনায়েদ বাগদাদী বললেন, আমি অজু করি। লোকটি বলল, আমি অজু করতে পারি না। জুনায়েদ বাগদাদী বললেন, এসো, আমি শিখিয়ে দেই। অজু শেখার পর সে বলল, অজু করে আমি কি করব? জুনায়েদ বাগদাদী বললেন, আমি যা করি তুমিও তাই করবে। লোকটি তখন বলল, আমি তো নামাজ পড়া জানি না। জুনায়েদ বাগদাদী বললেন, এসো তবে আমি নামাজ শিখিয়ে দেই। তিনি জায়নামাজে দাঁড়িয়ে লোকটিকে পাশে দাঁড় করালেন এবং নামাজ শেখালেন। এরপর দোয়া করলেন, হে আল্লাহ, তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি। আমার এইটুকুই ক্ষমতা ছিল, আমার ক্ষমতা এখানেই শেষ। তার মনের ওপর আমার আর কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই। তুমি তার মনকে পরিশুদ্ধ করো, পাপ কাজ থেকে বিরত রাখো। দোয়া শেষ হবার পর লোকটি হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবন অনেক ভুল হয়ে গেছে। পবিত্র জীবনের জন্য অনুশোচনা বোধ এবং স্রষ্টার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা অনেক প্রয়োজন। লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রশান্ত হলো এবং অনুভব করলো স্রষ্টা তাকে ক্ষমা করে দিয়েছেন। বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য 7 সমুদ্র পানির দরকার নেই, বরং স্রষ্টার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা এবং চোখের কয়েক ফোঁটা পানিই যথেষ্ট।